মা কোরআন তেলাওয়াত করতো, মা কোরআন তেলাওয়াত করতো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দোলনা শুয়ে থাকতো, মা দোলনা নাড়া দিত। মা 18 পারা কোরআনের হাফিজ, সেই কোরআন অহরহ প্রত্যেক দিন 18 পারা সন্তানের সামনে পাঠ করতো আর দোলনায় দোলা দিত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মেধা শক্তি আল্লাহ পাকে এমন দিয়েছে, আরে রত্নতে রত্ন তৈরি হয়েছে। ওই শুনে 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 18 পারা কোরআন উনি হাফেজ হয়ে গেছে। কোনো কোনো ব্যাখ্যাকারা বলেছে যে উনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন হাফেজ হয়ে এসেছেন। কিন্তু যুক্তির বিজ্ঞানে কথা বলা যাবে যে ওনার মা ছোটোবেলায় যেমন দোলনা দিয়েছে, তেমনি ছোটোবেলায় একটা বাচ্চা 5-7 বছর বয়স তারপরে মক্তবে গিয়েছে। তার আগ পর্যন্ত মায়ের সামনে বসে 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 কোরআন শুনে মুখস্থ করে, আল্লাহ তার হেফজ জেহেন বেশি দিয়েছে, মুখস্থ করে করে 18 পারা মুখস্থ হয়ে গেছে। এই মাসটা হলো আরবি মাসে রবিউসানি মাস। রবিউসানি মাস, বাংলা মাস যেমন 12টা মাস, ইংরাজি মাস 12টা মাস, আরবি মাসও 12টা মাস, কোনো মাস 13টা নয়। কত মাসে গেছে? রবিউল আওয়াল, এই মাস হলো রবিউসানি। এই রবিউসানি মাসের 11 তারিখ, 11 তারিখে বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রথম হাজারের মুজাদ্দিদ, প্রথম হাজারের মুজাদ্দিদ, তিনি পর্দা নিয়েছেন এই 11ই রবিউসানি, যেটাকে উর্দু জবানি মানুষ গিয়ারা শরীফ বলে, গিয়ারা শরীফ বলে। সারা বাংলা নয়, তামাম বিশ্ব জুড়ে আজ গিয়ারা শরীফ চলছে, তামাম বিশ্ব জুড়ে। শুধু আমার মুরিদরা 1,000 জায়গায় আজ গিয়ারা শরীফ করছে। আমরাও এসেছি বসিরহাট থানা, এটা বসিরহাট থানা তো কোন গ্রাম? বয়রাগাছা। এখানেও আমরা গিয়ারা শরীফের উদ্দেশ্যে এসেছি। আপনারা যারা উপস্থিত আছেন, যারা তরিকাত করেন, চাই মায়েরা হোক, বোনেরা হোক, বা বাপেরা হোক, ভাইয়েরা হোক, আপনারা পরিপূর্ণ যার যা সবক সেখানে সবকে খেয়াল করুন। আর যারা তরিকা করেন না, এমনি এসেছেন আলোচনা শোনার জন্য, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা ধীর স্থিরভাবে অন্তরের দিকে খেয়াল করে অন্তত আলোচনাগুলো শুনুন এবং চিন্তা ভাবনা রাখুন। দেখুন, সময় লাজুক সময়, এই সময় আলোচনা করা সম্ভব হয় না, কিন্তু শুধু তাসাউফের মজলিস বলে আলোচনা হচ্ছে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই যে গিয়ারা শরীফ সম্পর্কে আলোচনা করতে গেলে কিছু ইতিহাস না তুললে জিনিসটা আসা যাবে না। আপনারা পরিষ্কার সবকে খেয়াল করে বসুন, দেখি আল্লাহ পাক যদি তৌফিক দেয় কিছু আলোচনা তুলে আনার জন্য। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হওয়ার আগে উনি বলেছিলেন যে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার এই যে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ আমার পরে যে খেলাফততন্ত্র 28.5 থেকে 30 বছর চলবে, এর বেশি চলবে না। তাহলে আমার খেলাফততন্ত্র 28.5 থেকে 30 বছর চলবে, তারপরে কি চলবে? এর ইশারাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছিলেন। আজকের আমাদের দেশের, বিশেষ করে আমরা আমাদের কথাই বলি, আমরা এই বিষয়ে কোনো সময় চর্চা করিনি, তাই আমরা কিছু বুঝতেই পারিনি। এই আলোচনার পূর্বে একটা ছোট্ট কথা বলে নিয়ে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সন্তান ছিলেন, যাদেরকে উনি ছেলে বলে, সন্তান বলে দাবি করেছে। ছিল হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 ভাইকে। এই 2 জনকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
বসে আছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুই ভাইকে নিয়ে দুই জানুর উপর বসিয়ে কিছু প্রশ্ন করেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু বড়, হাসান রাদিয়াল্লাহু ছোট। তা হাসান রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা হাসান, এ আমার সন্তান, তুমি বলো, যদি কোনো ব্যক্তি তোমার উপরে জুলুম অত্যাচার করে, অযাচিত অন্যায়ভাবে তোমাকে মারে, তুমি তার কি করবে? বলছে না না, আমি সবর করব। বলছে ফের যদি জুলুম অত্যাচার করে? বলছে ফের সবর করব। বলছে ফের যদি করে? বলছে ফের সবর করব। বলছে কতবার করবে? বলে মৃত্যুর আগ পর্যন্ত সবর করব। উনি দোয়া করলেন যে আল্লাহ, হাসানের এই আদর্শকে আপনি কবুল করে নেন। তা ঠিক আছে। এবার হোসেন তাকে জিজ্ঞাসা করেন, বলো তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবে? বলছে না না, আমি একবার সবর করব। বলছে ফের? বলে দ্বিতীয়বার সবর করব। বলে তৃতীয়বার যদি করে? বলে তখন একবার সবর করবো না, আমি তলোয়ার ধরবো। দুই ভাইকে সামনে বসে রসুলাম দোয়া করলেন, আল্লাহ উভয়ের আদর্শ অনুযায়ী যে যা নিয়ে চিন্তা ভাবনা, আল্লাহ তুমি তাকে কবুল করো এবং কিয়ামত পর্যন্ত দিনটাকে জিন্দা রেখে দিও। তাই হোসেন রাদিয়াল্লাহু বলেন, দেখো হোসাইন, তোমার এই যে আদর্শের উপরে আমার পরে বেলায়েতের যুগ যখন আসবে, সেই বেলায়েতের যুগে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক, ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি, ইমাম কাসিম থেকে আরম্ভ করে যারা যারা আসে, এই 9 থেকে 12 জন 11 জন ইমাম তোমার বংশের মধ্যে আল্লাহ পাক কবুল করে নিয়ে নিয়েছে। আর হাসান রাদিয়াল্লাহু বলছে, দেখো হাসান, আল্লাহ পাক তোমার বংশের মধ্যে একজন হাস্তি বুজুর্গ কবুল করে নিয়েছে। তিনি হবে প্রথম হাজারের মুজাদ্দিদ, তার নাম থাকবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ছিল যে হাসান রাদিয়াল্লাহুর বংশে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আসবে। সেই মহান সাধকের অপার দিবস আজকের। এখন এই প্রসঙ্গ আলোচনা করতে গেলে আপনাদের প্রথমে একটুখানি ইসলামের ইতিহাস, এই সব পিরিয়ডের ইতিহাস না জানলে বুঝতে পারবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার পরে খেলাফতের যুগ আসলো। 28-28.5 বছর থেকে 30 বছর অতিবাহিত হলো। খেলাফত চলে গেল উমাইয়া বংশে। মুআবিয়া রাদিয়াল্লাহু পরে এজিদের শাসন অবস্থা আসলো। তারপরের অবস্থা আরো খারাপ হলো। মানুষ ইসলাম বিমুখ হয়ে গেল, আহলে বায়াত বিমুখ হলো, মানুষ বিদ্রোহ করলো। আব্বাসিয়া খলিফারা সেই বিদ্রোহের ইন্ধন দিল, ফলে উমাইয়া বংশ ধ্বংস হয়ে গেল। আব্বাসিয়া বংশ আবার তারা বললো যে আমরা রাষ্ট্রীয় শাসক ব্যবস্থা, শাসন ব্যবস্থা, খেলাফততন্ত্র, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শের উপরে আমরা দাঁড়িয়ে থাকবো, আপনারা আমাদের সহযোগিতা করুন। এই সহযোগিতার মাধ্যম দিয়ে আব্বাসিয়া বংশ আবার আসলো। কিন্তু তারা এসে কি করলো? তারা এসে ভোগ লালসায় মশগুল হয়ে গেল, কিচ্ছু করলো না। ফলে যে তিমিরি থাকলো সেই তিমিরি থাকলো, ইসলাম আর ভালো করে ফিরিয়ে আসলো না। এর পরবর্তীকালে দেখা গেছে আব্বাসিয়ার খলিফাদের সময়, সেই সময় থেকে ইবনে সাবা আসলো, মুতাজিলা সম্প্রদায় আসলো, ইসলামের মধ্যে দলাদলি আসলো, ইসলামের বাহ্যিক মুখোশ থাকলো সব বাতিল হয়ে গেল। একদিক থেকে উমাইয়া বংশ, আব্বাসিয়া বংশের সময় তারা করেছে কি, উমাইয়া বংশের সময় বিশেষ করে আহলে বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই চারজন এই আহলে বায়াতের মূল কাণ্ডারি, তাদেরকে নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করেছে। এমনকি খুতবায় এদের বিরুদ্ধে আলোচনা হয়েছে। সেই পটভূমিতে যারা আহলে বায়াতের হয়ে কথা বলেছে তাদের উপরে স্টিমুলার চালানো হয়েছে। আমার দেশে যেমন মানুষ রাজনীতি করে, বিরোধী দল যেমন রাজনীতি করলে যেমন জুলুম হয়,
ঠিক তদ্রূপ জুলুম তাদের উপর হয়েছে, কারণ তারা হককে জিন্দা করতে চেষ্টা করছে। তাই বাধ্য হয়ে সেই সময় মানুষ এখানে সেখানে বনে বা বিদেশে সব পালিয়ে যেতে লাগলো। আহলে বাদপন্থী, আল্লাহওয়ালা মানুষ, ধর্মভীরু মানুষ, অন্তর্জেদলা মানুষ সব পালিয়ে গেল দেশ থেকে, গিয়ে বনের মাথায় গিয়ে তপস্যা সাধনা আল্লাহ আল্লাহ করতে লাগলো। এইভাবে ইসলামের অবস্থা ঘটে গিয়েছে। সেই পটভূমিতে চলে 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 যখন আবার দুনিয়া মেঘাচ্ছন্ন হয়ে গেল ইসলামের সম্পর্কে, তখন আল্লাহ পাক আবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে প্রথম হাজারের মুজাদ্দিদ করে এই যে ইসলামের সংস্কার করে আবার নতুন করে ইসলামকে পুনর্জীবিত করার জন্য আল্লাহ পাক আবার দুনিয়া পাঠিয়ে দিয়েছে হর হাসানাতের বংশধারের মাধ্যম দিয়ে। এবার আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জীবনের কিছু অংশ আপনারা বললে বুঝতে পারবেন। ওনার আব্বার নাম ছিল কি বলতে পারবেন? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ওনার মার নাম ছিলেন ফাতেমা। এই আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তখন ওনারা আহলে বায়াত বা তাসাউফের মধ্যে আমল করতেন। উনি তখন এলমে তাসাউফি বা আহলে বায়াতের আমল করতেন। আজকের আমাদের দেশে এরকম নয় যে নামাজ পড়ো আর চিল্লালে বাইরে হয়ে পড়ো, এ নয়। তাসাউফি আমল করতেন, অন্তঃশুদ্ধ তাজকিয়া নেওয়ার চেষ্টা করতেন, আল্লাহকে পাওয়ার জন্য কঠোর সাধ্য সাধনা করতেন। যেন তেন মূল্য, দুনিয়ার মূল্য চলে যায় যাক, যেন আখিরাত আমার হয়, আল্লাহ আমার হয়, এই চিন্তা ভাবনা রেখে তারা চলতেন। একদিন এই উদ্দেশ্যে নিয়ে ওনারা কার্যকলাপ কী ছিল, ওনারা মাশায়েখ তালাশ করতো, আল্লাহর ওলি তালাশ করতো, আল্লাহর ওলিদের দরবারে যেত, সেখানে গিয়ে মোরাকাবা করতো, আল্লাহর ওলিদের জিয়ারতে যেত, মাজারে যেত, সেখানে গিয়ে দিনের পর দিন মোরাকাবা করতো। আজ আসুন হিন্দুস্তানের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন ওলি মানুষ, হিন্দুস্তানের শ্রেষ্ঠ ওলি মানুষ ছিলেন। উনি আজমির শরীফ থেকে, আজ বর্তমানে পাকিস্তানে চলে গেছে, লাহোরে আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহি। আলী হাজবেরি রহমতুল্লাহ একটা আল্লাহর ওলি মানুষ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজমির শরীফ থেকে সেই পাঞ্জাবের পাকিস্তানের লাহোরে আলী হাজবেরি রহমতুল্লাহর মাদার, তখন তো এখন তার প্লেনের যুগ নয়, হেলিকপ্টারের যুগ নয়, হয় পদবরজে বা ঘোড়ার পিঠে চড়ে বা গাদার পিঠে চড়ে বা খচ্চরের পিঠে চড়ে বা হেঁটে 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 গিয়ে সেখানে গিয়ে উনি 40 দিন ধরে সেই মাজারের কাছে বসে বসে আর জিকির করতেন, মুরাকাবা করতেন, সেখানে নামাজ করতেন, তাসবিহ তাহলিল করতেন, মাজার থেকে আত্মিক তাওয়াজ্জুহ ফায়েজের কারণ চিন্তা করতেন। আজ আমাদের দেশে আত্মিক তাওয়াজ্জুহ ফায়েজ উঠে গেছে, মানুষ এখন মসজিদ মুখ হয়েছে, এটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস, মসজিদ মুখ আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কিন্তু অন্তর শুদ্ধ তাজকিয়া নফস যদি না থাকে তাহলে মসজিদে গিয়ে মানুষ কি করবে? মানুষ মসজিদে যাবে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু অন্তরকে নিয়ে ইবাদত করতে হবে। বাহ্যিক ইবাদত করলে কোনো সময় আল্লাহর প্রিয় হতে পারবে না, আল্লাহর সন্তুষ্ট হতে পারবে না। তাই যদি হতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আব্বা কি নাম বললেন? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহর ওলির জিয়ারতের জন্য, আল্লাহর ওলিদের দর্শনের জন্য উনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, হাঁটার রাস্তা তখন এক জায়গায় গিয়ে রসদ ফুরিয়ে গেছে, একটা গাছের তলায় নদীর ধারে বসে আছে, পিপাসা পেয়েছে, খিদে পেয়েছে, কি করব? দেখলো ওই নদীতে একটা আপেল ফল ভেসে আসছে। উনি চিন্তা করলেন একটা আপেল ফল ভেসে আসছে, ও তো আজকালের মধ্যে পৌঁছে যাবে, যেহেতু নদীতে রয়েছে। এবার নদীর এই ফলটা আস্তে আস্তে ভাসতে ভাসতে সাগরে গিয়ে মিশে যাবে, কোথায় হারিয়ে যাবে তার ঠিক নেই। তা আমি যদি এই ফলটা নিয়ে আমি ভক্ষণ করে দিলে আমার এমন আমারই ক্ষতি হবে না। কিন্তু তাসাউফি তো নিজেকে প্রশ্ন করছে যে আমার কি ক্ষতি হবে, কি আমার কি হাল অবস্থা ক্ষতি হবে, আমার কি নফসের অবস্থা ক্ষতি হবে, নফসে আম্মারা চরিত্রের ক্ষতি হবে, নফসে লওয়ামের ক্ষতি হবে, নফসে মুলহেমের ক্ষতি হবে, নফসে মুতমাইনের ক্ষতি হবে, কোথায় আমার ক্ষতি হতে পারে? তারপরেও খিদের যন্ত্রণায় সেই আপেলটা তুলে এনে উনি ভক্ষণ করেছেন। যখন ওনার খিদের সমস্যা একটু মিটলো তখন ওনার চিন্তা হলো যে আমার মনে হয় বিরাট ভুল কাজ করেছি। কারণ উনি এই ভুল কাজ করেছে বুঝলেন কি করে? এই যে অবৈধ খানা খাবার সঙ্গে সঙ্গে ওনার হাল অবস্থা দুর্বল হয়ে পড়ল। ইতিহাসে হয়তো এমন অবস্থা লেখা নেই, ইতিহাসে লেখা আছে উনি খানা খাবার পরে উনি তওবা করলেন এবং খুঁজতে লাগলেন। কিন্তু আহলে বাদপন্থী আল্লাহ মানুষরা বলছে দেখো এই খানা খাবার সঙ্গে এই
ফল খাবার সঙ্গে সঙ্গে ওনার হালা বসা দুর্বল হয়ে পড়লো, যে ফলটা যেহেতু ওনার চোখে বৈধ নয়, তাই উনি চিন্তা করলেন সেই ব্যক্তির কাছে আমি মাপ চেয়ে নিতে হবে, কারণ আমার হাল অবস্থা দুর্বল হলো কেন। তাই যেহেতু যে মুখ দিয়ে ফলটা ভেসে আছে সেই মুখ দিয়ে সমুদ্র নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে এক জায়গায় গিয়ে দেখেন বাগান আছে, আপেল বাগান, মনে করলেন এই বাগানে থেকে ফল হবে। তদন্ত করে দেখা গেল বাগানের মালিককে। এই বাগানের মালিক হলো কে বলতে পারবেন? আব্দুল্লাহ সাউমাই রহমতুল্লাহ আলাইহি। তাকে বললেন যে আমার অনুমান হচ্ছে আপনার বাগানের একটা ফল এখানে পড়েছিল এই নদীতে, এবং আমি খিদের যন্ত্রণায় আমি সেই ফলটা ভক্ষণ করেছি, এখন আপনি আমাকে মাফ করে দিয়ে দেন। আমরা হলে কি করতাম? আরে পড়ে যাওয়া ফল আবার অত যাবো কি জন্যে, তাও তো পচে যেত। কিন্তু আল্লাহ তার বংশধরের মধ্যে আল্লাহওয়ালা জন্মাবে, তার ভিত প্রথম থেকে তৈরি হচ্ছে। তাই বাড়িওয়ালা বাগানওয়ালার কাছে গিয়ে বললেন যে আপনি আমাকে মাফ করে দেন। উনি বলছেন মাফ তো করে দিয়ে দেবো। উনি বুঝতে পারলেন উনিও আল্লাহর ওলি মানুষ ছিলেন, আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ আল্লাহর ওলি মানুষ ছিলেন, উনিও তাসাউফি করতেন। তখন তরিকায় মুহাম্মাদি প্রচলন ছিল, তখন বড় পীর সাহেবের কাদরিয়া তরিকাও আসেনি, চিস্তিয়া আসেনি, নকশবন্দি আসেনি, মুজাদ্দিদি আসেনি। তখন তরিকা ছিল তরিকায় মুহাম্মাদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ওই তরিকার উপর দাঁড়াত। উনিও ওনার অন্তর দিকে খেয়াল করে দেখলেন যে এই যে ব্যক্তি এসে জবরদস্ত আল্লাহর ওলি মানুষ, একটা সামান্য একটা ফলের জন্য এখানে এসেছে, এবং ওনার নফসে ইসলাহ আছে, নফসের তাজকিয়া আছে, নফসে আম্মারা চরিত্রের সংশোধন আছে। উনি এসেছেন হয়তো একটু সোহবত এখতিয়ার করলে আরো বড় আল্লাহর ওলি হতে পারে উনি। তাই আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ বলে ঠিক আছে আমি আপনাকে মাফ করে দিতে পারি একটা শর্তে, আমার এই বাগান আপনাকে 12 বছর দেখাশোনা করতে হবে। আমরা হলে কি করতাম, থাকলো তোমার একটা ফল আপেল ফল, দরকার পড়ে 5 টাকা ফেলে দেবো, না একটা জোন কাট একদিন জোন দিয়ে একটা আপেল এনে দিয়ে দেবো, এই নাও তোমার আপেল ফল, তার বদলা দিয়ে দিচ্ছি, দুটো দিয়ে দিচ্ছি। উনি চিন্তা করলেন সেই ফলটার জন্য প্রয়োজন যেটা আমি ভক্ষণ করেছি। তাই 12 বছরে সেই সত্য উনি মেনে নিলেন। এই 12 বছর আব্দুল্লাহ সাউমি রহমতুল্লাহ কি করলেন, বাগানের কাজ করিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। উনি দেখলেন উনি আল্লাহর ওলি মানুষ, যে এর ভিতরেও সেই ইমানের আলো জ্বলছে। তাই পাশে বসে 5 ওয়াক্ত নামাজের পরে উনি তসবিহ জিকির মুরাকাবা করিয়েছেন, আত্মিক তাওয়াজ্জুহ রুহানিভাবে এমনভাবে দিয়ে দিয়েছেন যে বুঝে আসেনি। আল্লাহর ওলিদের সঙ্গে একটা কলবের সঙ্গে কলবের একটা সম্পর্ক থেকে থাকে। এইভাবে দীর্ঘদিন 12 বছরের আত্মিক উন্নতির ফলে উনি পূর্ণতা প্রাপ্ত হলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন, বড় জবরদস্ত। এবারে বললেন আমার তো 12 বছর হয়ে গেছে, আমাকে তাহলে মুক্তি দিয়ে দেন। বলছে মুক্তি দিয়ে দেবো, আর একটা শর্ত আমাকে পালন করতে হবে। বলো কি শর্ত বলুন? বলছে আমার একটা মেয়ে আছে, কানা কোঁড়া বোবা কালা, এই মেয়েটা আর বিবাহ দিতে পারছি না, এই মেয়েটাকে আপনাকে বিবাহ করতে হবে। উনি চিন্তা করলেন তা কি করে সম্ভব, আমি কানা কোঁড়া বোবা কালা মেয়ে নিয়ে কি করব। আবার চিন্তা করলেন দুনিয়ার আখেরাতকে দুটো জায়গায় রেখে কম্পেয়ার করেছেন, যে আমি যদি দুনিয়া গ্রহণ করি তাহলে আখেরাত চলে যাবে, আখেরাত গ্রহণ করে দুনিয়া চলে যাবে। তা আমার দুনিয়ার যা জিন্দগি যাই হোক গে, আমি ত্যাগের জন্যে দরকার পড়ে কানা খোঁড়া বোবা কালা মেয়েকে আমি বিবাহ করবো। তবুও আল্লাহ যেন আমার আখিরাতকে মাফ করে দেয়, আমি চিন্তা ভাবনা করি ঠিক আছে আমি তাই মেনে নেব। বিবাহ করলেন। বাসর ঘরে ওনার শ্বশুর মশাই বাসর ঘরে ঢুকে দিলেন। উনি ঘরের মধ্যে ঢুকে দেখলেন অপূর্ব খুবসুরত একটা নারী বসে আছে, পিছিয়ে আসছে, পিছন ফিরে তাকিয়ে দেখলেন ওনার শ্বশুর মশাই দরজার দুই ধারে দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে আছেন। সালাম জানাচ্ছেন, বাবা পিছিয়ে যাচ্ছ কেন? বলছে আপনি যে বলেছেন কানা খোঁড়া বোবা কালা, কিন্তু একটা খুবসুরত নারী দেখছি আমি। আমার এতদিনের ইবাদত, এতদিন আমি সাধনা করেছি, নফসের বিরুদ্ধে কঠোর মুজাহিদা করেছি, একটা ফল ভক্ষণ করার জন্য আপনার কাছে 12 বছর গোলামিগিরি করেছি। আবার আজ যে আপনি আজ আমার প্রলোভনে, নফসের প্রলোভনে এমন একটা জিনিস দেখাচ্ছেন যে আমাকে আনতে এত সম্ভব নয় আমার পক্ষে, তাই আমি পিছিয়ে যাচ্ছি। বলছে বাবা বসো, দাঁড়াও, এসে বসো, এটা হলো আমার মেয়ে। আমি এই কারণেই বলেছি যে আমার মেয়ে তার চোখ দিয়ে কোনো পরপুরুষ দেখিনি, তার পা দিয়ে কোনো পরপুরুষের বাড়ি যায়নি, বাইরে চলাফেরা করিনি, তার কান দিয়ে কোনো পরপুরুষের কথাবার্তা বা বাজে ফায়সা কথাবার্তা শুনিনি।
তার হাত দিয়ে কোনো পয়সা কাজ করিনি, এই জন্য আমি বলি তো কানা খোঁড়া বোবা কালা। আসলে উদ্দেশ্য এ নয়, তুমি বাহ্যিকটা মনে করেছো আর আমি আভ্যন্তরীণ হিসেবে মনে বলেছি, মিলিয়ে দিলেন। তাই এদের বংশের মধ্যে কেন আল্লাহর ওলি মানুষ জন্মাবে না? সেই দুই মহান সাধক ব্যক্তির একটা সন্তান হলো, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আরে মা যেমন হবে, যদি বাপ তেমন হয়, তাহলে তার সন্তান ভালো হতে হবে। আমরা আমাদের সন্তানগুলোকে মানুষ করতে পারিনি, না মেয়েদের মানুষ করতে পারছি, না ছেলেদের মানুষ করতে পারছি। এখন বর্তমান জমানার দিকে তাকান না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বলছে আমার মোবাইল না কিনে দিলে আমি বাড়িতে চলে যাবো। আবার কেউ কেউ মোবাইলের জন্য আত্মহত্যা করে গলায় জড়িতেছে, কেউ বিষ খেয়েছে, এমনও প্রমাণ রয়েছে। বাড়ি ছেড়ে চলে গেছে মোবাইলের জন্য। আমরা মানুষ করতে পারি না, তাই আমরাও দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য তাদেরকে কিনে দিয়েছি, বাবা তোরা যা পারিস করে যা। তাহলে এই সন্তানগুলো কি পরিমাণ খারাপ কাজ করতেছে, তারা ভালো কাজ করবে কি করে? রাস্তা দিয়ে তাকিয়ে দেখবেন, শুধু ছেলেরা না, মেয়েরা পর্যন্ত এক এক জায়গায় রাখে বসে 5 জন 7 জন 10 জন মিলে মোবাইলের উপর টিপতেছে। রাস্তা দিয়ে যাবার সময় দেখবে ছেলেরা তো ছেলেরা, মেয়েরা পর্যন্ত সামনে একটা সাইড ব্যাগ দিয়ে স্কুল কলেজের মেয়ে, তারা মোবাইল টিভিতে রাস্তাতে হাঁটছে, কিন্তু মোবাইল দেখতে দেখতে যাচ্ছে। কি দেখছে তারা? যারা রাস্তাঘাট যেমন দেখা যাচ্ছে একজন নতুন জায়গা আমি চিনি না, তা মোবাইলই রাস্তাটা নির্দেশ করে দিচ্ছে, সে রাস্তা দেখতে যাচ্ছে, তা দেখতে যাচ্ছে না। এরা মোবাইলই দেখছে কি খারাপ জিনিস দেখতে দেখতে যাচ্ছে। এর ফলে বহু মানুষ ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বহু ছেলে মেয়ে, বহু মানুষ বাস গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বহু মানুষ, বহু সন্তান সন্ততি আত্মহত্যা করেছে এই মোবাইলের জন্য। আসলে আমাদের দোষ, আমরা সন্তানগুলোকে মানুষ করতে পারি না, আমরাই ভালো না এত। মা কোরআন তেলাওয়াত করতো, মা কোরআন তেলাওয়াত করতো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দোলনায় শুয়ে থাকতো, মা দোলনা নাড়া দিত। মা 18 পারা কোরআনের হাফিজ, সেই কোরআন অহরহ প্রত্যেক দিন 18 পারা সন্তানের সামনে পাঠ করতো আর দোলনায় দোলা দিত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মেধা শক্তি আল্লাহ পাকে এমন দিয়েছে, আরে রত্নতে রত্ন তৈরি হয়েছে। ওই শুনে 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 18 পারা কোরআন উনি হাফেজ হয়ে গেছে। কোনো কোনো ব্যাখ্যাকারা বলেছে যে উনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন হাফেজ হয়ে এসেছেন। কিন্তু যুক্তির বিজ্ঞানে কথা বলা যাবে যে ওনার মা ছোটোবেলায় যেমন দোলনা দিয়েছে, তেমনি ছোটোবেলায় একটা বাচ্চা 5-7 বছর বয়স, তারপরে মক্তবে গিয়েছে। তার আগ পর্যন্ত মায়ের সামনে বসে 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 কোরআন শুনে মুখস্থ করে, আল্লাহ তার হেফজ জেহেন বেশি দিয়েছে, মুখস্থ করে করে 18 পারা মুখস্থ হয়ে গেছে। তাই যখন মাদ্রাসায় গিয়ে যাবার সঙ্গে সঙ্গে ওস্তাদ তাকে বলেছেন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তখন দেখা যাচ্ছে উনি সঙ্গে সঙ্গে 18 পারা কোরআন একের পর এক পড়তে লাগলেন। হাফেজ সাহেব জিজ্ঞেস করেন, আর বলতো আমি আর জানি না, আমার মা এত পাড়ায় পড়তে পড়তে দৈনিক, আমি সেইটাই শুনেছি, সেইটাই মুখস্থ করেছি, এর বেশি আমার মা আর জানতো না বলে আমি বলতে পারি না। আমাদের মারা কি করে? গালি হাফেজ, ঝগড়া বাঁধানি হাফেজ স্বামীর সঙ্গে, শ্বশুর শাশুড়ির ভাত দেবো না কীভাবে তাড়িয়ে দেওয়া যায়, নিজে খাবো নিজে পড়বো, এই যদি আমাদের হয় তাহলে আমাদের সন্তানরা কিভাবে আল্লাহর ওলি মানুষ জন্মাবে? আমাদের লক্ষ্য রাখতে হবে কি? আজকাল দেখা যাচ্ছে আমাদের মা বোনেরা, আমি বলছি বলে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা তো আমার বাড়ি বসে আমার নামে গালাগালি দেবেন না। যেখানে স্বামীর যেমন সেবা করার দরকার, তুমি বাপু তোমার স্বামীকে পেয়েছো তোমার শ্বশুর শাশুড়ির কারণে, তুমি শ্বশুর শাশুড়িকে একটা সেবা করো। আমি এক জায়গায় গিয়েছি, হাজি সাহেব ছিল, তাদের বাড়ি আমাকে খানা খেতে দিয়েছে, কিন্তু সেই বাড়িওয়ালার মা দেখাতে পাশে একটা ঘুমটি জায়গা চুপচাপ বসে, ওটা ছেঁড়া নোংরা পোশাক পরে। আমি জিজ্ঞেস করলাম ওটা কে? বলে ওটা আমার মা। আমার তো ওকে দুটো ভাত দাওনি কেন? বলে আজকের অন্য ভাইয়ের পালারে, তো সেই ভাই দেবে। সত্যি না মিছে কথা? তাহলে এই সন্তান জীবনে কোনোদিন ভালো হতে পারে? যে একটা অসহায় বৃদ্ধা মহিলাকে দেখতে পায় না? আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে অন্যান্য জাতিরা যেমন বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, আমাদের মুসলিমরা অন্তত আমরা বুকে হাত দিয়ে এমন কথা বলতে পারি যে আমরা অধিকাংশ মানুষ আমরা বৃদ্ধাশ্রমে আমরা মা বাপকে দেইনি, হয়তো একটু কষ্ট দেই,
কিন্তু বৃদ্ধাশ্রমে দেয় না। আমি হাত জোড় করে অনুরোধ করব, আপনি যদি আপনার মা বাপকে পরিপূর্ণভাবে ভালো না বাসেন, তাহলে আপনি জীবনে ভালো হতে পারেন না। আপনি যতই নামাজ কালাম পড়ুন না কেন, ও মসজিদে 5 বার পড়ুন, আর তাহাজ্জুদ পড়ুন, চাষ ইশরাক আওয়াবিন যা পড়ুন, চাই চেল্লায় যান, হজে যান, ওমরায় যান, যাই করুন না কেন, জীবনে আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি আপনার মা বাপের মনে ব্যথা দিলে, কষ্ট দিলে, আর জীবনে কোনোদিন আপনার সন্তান ভালো হবে না। দেনার ঘরে একটা কথা আছে, বাংলা ভাষায় বলে দেনার ঘরে পাও না। আপনি এ করেছেন আর আপনি ভালো থাকবেন, এই অভিশাপ আপনার উপরে আসবে। আপনি আপনার মা বাবার উপরে যে জুলুম অত্যাচার করেছেন, শ্বশুর শাশুড়ির উপরে যে জুলুম অত্যাচার করেছেন, আপনার বিরুদ্ধ অবস্থা, সেই অবস্থা আপনি তখন হাওয়া করে কাঁদেন, বলছে আল্লাহ কি জামানা পড়ে গেছে, আমার ছেলে আমার জুলুম অত্যাচার করেছে। একবার নিজের দিকে তাকিয়ে দেখো তুমি কি করেছো তোমার মা বাবার উপরে, তোমার শ্বশুর শাশুড়ির উপরে। আজকে তোমার উপরে পড়ে থাকে, তোমার গা জ্বালা করছে, গাত্র জ্বালা আসছে। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব যে আপনারা যদি মনে করেন যে আমি আল্লাহওয়ালা হব, আল্লাহ প্রেমিক হব, আমি অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করব, তাহলে আপনি প্রতিজ্ঞা করুন আজ থেকে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি কাদেরিয়া তরিকা প্রথম হাজারের মুজাদ্দিদ, কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা, তরিকাতে মুহাম্মাদি থেকে আল্লাহ পাক খাস করে ওনাকে ওনার নামের সম্মানিত তরিকায়, সেই তরিকায় মুহাম্মাদিকে কাদেরিয়া তরিকা বলে প্রচার প্রসার করে দিয়েছে। সেই বড় পীর সাহেবের আজকের গিয়ারা শরীফ ইসালে সাহাবের উদ্দেশ্যে আপনারা প্রতিজ্ঞা করুন যে আজ থেকে আমি কঠোরভাবে সাধ্য সাধনা করব ইসলামের উপরে পাবন্দি করার জন্যে, সুন্নতের উপরে পাবন্দি করার জন্যে, এবং আহলে বায়াত পাক পঞ্জাতন, এবং আমি একটা তরিকার উপরে আমল করার জন্য দৃঢ়তা রাখব। দেখা যাবে যদি এই অবস্থায় আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনি যদি কোনো গুনাহ করে থাকেন, তার যদি আপনার মা বাপ যদি বৃদ্ধ অবস্থায় বাড়ি পড়ে থাকে, হাত জোড় করে মাপ চেয়ে দেবেন যে মা বাপ আপনাকে মাফ করে দিয়ে দাও, জীবনে বহু ভুল করেছি। যদি মা বাপ দুনিয়া থেকে পর্দা নিয়ে থাকে, তাদের মাজার বা কবরের পাশে গিয়ে কাঁদা কাটা করুন, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমি আমার মা বাবার জুলুম করেছি, আমি নফসের তাড়নায় গোলামিগিরি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার মা বাবার কাছে আমি আর কি বলে চাবো, তবু আমি আল্লাহ আমি এই দোয়া খায়ের করছি, আমার মা বাবার উপরে সব পৌঁছে দাও। আর আল্লাহ পাক তুমি আমার মা বাবার ওসিলা করে আমাকে মাফ করে দিয়ে দাও, আমি যা ভুল করেছি। এবং মা বাবার কাছে বারবার বলা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি যা ভুল জুলুম অত্যাচার করেছি আমাকে যেন আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দেয়। আল্লাহ যদি আপনাকে মাফ না করে দেয়, মা বাপ যদি মাফ না করে দেয়, জীবনে আপনি আপনার জান্নাত নসিব হবে না। কারণ মা আর বাপের পাততলায় সন্তানের জান্নাত হয়ে গেছে। আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন না, জান্নাত নেবেন। জান্নাত কি ফলার সম্পত্তি, টাকা দিয়ে কিনে নেবেন? সংবিধান যেভাবে সে সেইভাবে তৈরি হবে। আসুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এই যে ওয়াফাত শরীফ, আজকের ওনার মৃত্যুদিন, উনি কোন তরিকা করেছে? তরিকায় মুহাম্মাদি। এই তরিকায় মুহাম্মাদি করার পরে আল্লাহ পাক ওনার সম্মানার্থে, ওনার নামের সম্মানার্থে, ইজ্জতের কারণে ওনাকে দেওয়া হয়েছে কি, যে তোমার নাম যে আব্দুল কাদির, এই সম্মানার্থে তোমার নাম, তুমি যাদেরকে খেলাফত দেবে, তরিকার খেলাফত দেবে, এই খলিফাগুলো হবে কাদেরিয়া তরিকা। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবা কিরামরা তখন যে বায়াত গ্রহণ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই বায়াত গ্রহণ করার পরে কঠোর সাধ্য সাধনা করতেন। এই সাধ্য সাধনার পরে মানুষের মোর্দাদের অন্তর আল্লাহ জিকির জারি হতো। একটুখানি খেয়াল রেখে দেন, একটু পিছিয়ে না গেলে বুঝতে পারবে না। হাদিস শরীফ এসেছে, আর শয়তানু জাসিমুন আল্লাহ কলবে ইবনে আদামা ফায়জা জাকার আল্লাহ ফাসাকা ওয়াজা গাফালা ফাওয়াসাসা। প্রত্যেক আদম সন্তানের কলবে, অর্থাৎ বাম স্থানের 2 আঙুল নিচে, চাই পুরুষ হোক চাই স্ত্রী হোক, প্রত্যেক আদম সন্তানের কলবে আল্লাহ পাক একটা শয়তান বসিয়ে রেখে দিয়ে গেছে। আর শয়তানু জাসিমুন আল্লাহ কলবে ইবনে আদামা, যখন এই কল আল্লাহর জিকির করে তখন শয়তান কল থেকে সরে পড়ে। আবার যখন এই কল আল্লাহর জিকির বন্ধ করে দেয়, শয়তান এসে আবার কলবে বসে থাকে। এমনকি বুজুর্গান এমন কথা বলেছেন, যেমন প্রজাপতিগুলো ফুলে মধু খাবার জন্য থাকে, একটা সুর দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে এক সূচি রাগা পরিমাণ ছোট্ট মধু কণা সে নিয়ে ভক্ষণ করে,
ঠিক তেমনি শয়তান কলবের উপরে বসে থেকে তার সুর দিয়ে কলবের যে 7টা দরজার ভিতরে দিয়ে চিমটি কেটে বসে থাকে, এখান থেকে যেন নড়বো না। ওখান থেকে ওয়াসওয়াসা দিতে থাকে। মানুষ যত খারাপ কাজ করে সবই শয়তানি ওয়াসওয়াসার জন্যই, কারণ একটা ফিজিক্যাল বডির সব থেকে সেন্টার জায়গা হলো কল। আল্লাহ পাক বলেন, দেখো মানুষ যখন কোনো গুনহার কাজ করে তার কলবে একটা কালো দাগ পড়ে। চাই সে 5টা ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, 5টা ইন্দ্রিয় যে ইন্দ্রিয় দিয়ে কাজ করুক, এমনকি 6টা রিপু, কাম, ক্রোধ, মদ, মোহ, আশ্চর্য, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু আর 5টা ইন্দ্রিয় যার দ্বারা কোনো গুনহার কাজ করুক, সঙ্গে সঙ্গে কলবেটা কালো দাগ পড়ে। আপনি চোখ দিয়ে গুনাহ কাজ করুন, কলবে দাগ পড়বে। মুখ দিয়ে গুনাহগার করুন, কলবে দাগ পড়বে। কান দিয়ে গুনাহর কাজ করুন, কলবে দাগ পড়বে। হাত দিয়ে গুনাহগার করুন, পা দিয়ে গুনাহর কাজ করুন, কোনো চিন্তা করুন, কোনো ত্বক দিয়ে করুন, যেভাবে গুনাহর কাজ করবেন সঙ্গে সঙ্গে কলবেটা কালো দাগ পড়বে। এই কালো দাগ মোছার জন্য একজন মাশায়েখের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে। গিয়ে পদ্ধতি আছে। আল্লাহ পাক আল্লাহর দুনিয়ায় একটা নবী পাঠালে হয়ে যেত, কেন 1,24,000 নবী পাঠিয়ে দিয়েছে? যুগে 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 যখন মানুষ পথারা হয়ে যাবে তখন আবার একটা নবী পাঠানো হয়েছে, আবার মানুষ পথার আবার একটা নবী পাঠানো হয়েছে। এখন নবীয়তের যুগ শেষ হয়ে গেছে, তাহলে চালাবে কেডা দিনটা? ইসলাম কি মুছে যাবে? যেদিন নবুয়তের সূর্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেদিন বেলায়েতের সূর্য উদিত হয়েছে। তা সেই নবুয়তের সেই কাজটা বেলায়েতের নাম নিয়ে চলছে। আর নবী আসবে না? নবীর অনুসারী আল্লাহর অনেক মানুষরা দুনিয়ার বুকে অলিতে গলিতে প্রান্তরে থাকবে, তাদের মাধ্যম দিয়ে আবার কিয়ামত পর্যন্ত দিনটা জারি থাকবে, কারণ নবী আর আসবে না। প্রত্যেক হাজারে একটা করে মোজাদ্দেদ এসেছে। প্রথম হাজারের মোজাদ্দেদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ পাঞ্জাবের শের হিন্দের মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি। তৃতীয় হাজারের মোজাদ্দেদ কি আসবে না আসবে এখন বলা যাবে না। কিন্তু যুগে যুগে 100 বছর পরে এক এক এলাকায় একটা করে মুজাদ্দেদ জন্মাবে, তা না হলে দিন মুছে যাবে। আমরা বড় ভাগ্যবান যে আমরা আমাদের দেশে আর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি গত শতাব্দীতে মুজাদ্দেদ পেয়েছি। সময় অতিবাহিত হয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আজকের আবার ইসলাম মুছে যাচ্ছে। আজকে তাদের বংশধরদের দিকে তাকিয়ে দেখেন, যারা ইউটিউব চালাচ্ছেন তারা দেখবেন তাদের মুখের ভাষা কি দেখবেন। এ বলছে আমার দোয়া 30,000 টাকা না দিলে দোয়া ওই আসমান পর্যন্ত যাবে, ওর উপরে আর উঠবে না, কিন্তু টাকা আগে ফেলে দাও, তারপর আমি ওটা ঠেলে দেবো, উপরের দিক পরে চলে যাবে। একদম কট লাইন আল্লাহ পাকের সঙ্গে। আর মুখের ভাষা তো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে ইসলাম এখন থাকবে কোথায়? এই যে অবস্থা, মুজাদ্দেদের জামানের বংশধরদের এই অবস্থায় থাকে, তাহলে মানুষ এই পথারা মানুষ যাবে কোথায়? নিশ্চয়ই আল্লাহ পাক কোনো না কোনো জায়গায় বিকল্প জায়গায় পৌঁছে দিয়ে দেবে। আল্লাহ পাক বলেছে, যারা সন্ধান করে, যারা চেষ্টা করে, আমি আল্লাহ পাক তাদেরকে গোপনভাবে বাতিনিভাবে ঠিক লক্ষ্যের জায়গায় সঠিক জায়গায় পৌঁছে দিয়ে দেবো। আপনারা চিন্তা রাখুন, নিয়ত রাখুন যে আল্লাহ মুজাদ্দেদের জামানের 100 বছর ডেট ওভার হয়ে গেছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তাহলে এ জামানায় আবার মুজাদ্দেদের জামান থাকবে। তাহলে আমরা সেই নিয়ত থেকে সেই চিন্তা ভাবনা করছি, কঠোর সাধ্য সাধনা করছি, আল্লাহ পাক আমাদেরকে সেরকম একটা জায়গায় পৌঁছে দিয়ে দেবে। আল্লাহ নিশ্চয়ই পৌঁছে দিয়ে দেবে। যাকে আমার প্রসঙ্গ সেদিকে নয়, প্রসঙ্গ হলো যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যে কাদেরিয়া তরিকা এসেছে, তারপর খাজা মঈন চিশতি রহমতুল্লাহ এসে উনি চিশতিয়া তরিকা করেছে। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ রাশিয়া এসে উনি নকশবন্দি তরিকা করেছে। আর পাঞ্জাবের সেন্দ্রীয় মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ মোজাদ্দেদ তরিকা করেছে। এই যে 4টে তরিকা বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, নিসবত থাকার না থাক তরিকা টিকে থাকবে। তা কাদেরিয়া আর চিশতিয়া তরিকা নিসবত এখন দুর্বল হয়ে গেছে। নকশবন্দি মোজাদ্দেদ তরিকার এখন নিসবত পরিপূর্ণ আছে, বিশেষ করে মোজাদ্দেদ তরিকা। আর নকশবন্দি মোজাদ্দেদ দুর্বল হয়েছে। আর একটা তরিকা আমাদের দেশে আছে নকশবন্দি মোজাদ্দেদি, তার নিসবত দুর্বল হয়ে গেছে, কিন্তু মোজাদ্দেদ তরিকার নিসবত পরিপূর্ণ আছে। দেখা গেছে একটা মোজাদ্দেদ তরিকা যদি হাস্তি বুজুর্গ মানুষ হয়ে থাকে, বাঁকা প্রাপ্ত অলি হয়ে থাকে, ফানা প্রাপ্ত অলি হয়ে থাকে, কোনো মুর্দা কল্পে তার শাহাদাত আঙুল, সেই অলি মানুষ শাহাদাত আঙুল স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের মাধ্যম দিয়ে সেই মুর্দাদের আল্লাহ জিকিরের সঙ্গে সঙ্গে জারি হয়ে যায়। এ শুধু পুরুষ নয়, নারীদেরও যদি পর্দার ভিতর থেকে বায়াত করিয়ে পাগড়ি ফেলে বায়াত করিয়ে নারীদেরকেও যদি বায়াত করে দেওয়া হয়, তারাও দেখা যাবে আস্তে আস্তে তাদের অন্তর আল্লাহ জিকিরে জারি হয়ে যাবে।
এছাড়া আজ আরও সঠিক পথ নেই। আজ আসুন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ যে ওয়াফাত শরীফ, এই ওয়াফাত শরীফ আমার মুরিদরা প্রায় ভারতবর্ষের মধ্যে কেন বিশ্বের আনাচে কানাচে যেখানে আছে অন্তত 1000 জায়গায় ওয়াফাত শরীফ পালন করছে। কিন্তু ওয়াফাত শরীফ পালন করে কি হবে? ক্ষীরপিঠে করে, খিচুড়ি করে, বিরিয়ানি করে, বিলি করে তার কোনো লাভ হবে না। বড় পীর সাহেব যে কঠোর সাধ্য সাধনা করেছে, উনি এলমে শরিয়াত শিক্ষা অর্জন করেছে, কঠোর সাধ্য সাধনা করে বাগদা শরীফ এলমে শরিয়াত শিক্ষা করেছে। তারপরে উনি আবার এলমে শরিয়াত শিক্ষা করার পর দিল এটা আমার পরিপূর্ণতা, আল্লাহকে পাওয়ার রাস্তা হলো না। তাই উনি মাশায়েখ তলাশ করেছেন, মাশায়েখ তলাশ করে উনি বায়াত গ্রহণ করেছেন, কঠোর সাধ্য সাধনা করে আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহ পাক সেই কাদিরিয়া তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবে, ওনার সম্মান, ওনার নাম, ওনার ইজ্জত। আজকে দেখা যাচ্ছে সারা বিশ্ব জুড়ে কাদিরিয়া তরিকার সেই গিয়ারা শরীফ পালন চলছে। কিন্তু যদি গিয়ারা শরীফ পালন করার পাশাপাশি উদ্দেশ্য এই না থাকে যে আমার মুর্দাদেরকে কিভাবে জিন্দা করব, বা বড় পীর সাহেবের এই তরিকা আমি বড় পীর সাহেবের রিসালে সওয়াব করব, বড় পীর সাহেবের নামে নামাজ করব, হাজত দেব, বড় পীর সাহেবের নামে আমি খিচুড়ি বিরিয়ানি বিলি করব, কিন্তু বড় পীর সাহেবের যে তরিকা কাদিরিয়া তরিকা, উনি যে পদ্ধতির মাধ্যম দিয়ে বায়াত করিয়েছেন, তসবিহ জিকির মোরাকাবা করতে বলেছেন, কঠোর সাধ্য সাধনা, সেটা আমি করব না, তাহলে বেকারে কাজ করে কোনো লাভ হবে না। তাই আমি ইউটিউবের মাধ্যম দিয়ে আপামার জনসাধারণ যারা কাদিরিয়া তরিকার আজকের সারা বিশ্ব জুড়ে যারা কাদিরিয়া তরিকার গিয়ারা শরীফ পালন করছে, তাদের কাছে আমি অনুরোধ রাখবো, শুধুমাত্র খিচুড়ি বিরিয়ানির মাধ্যম দিয়ে রাখবেন না। আপনাদের মধ্যে যদি মাশায়েখ থেকে থাকে, যদি আপনার অন্তর জেকের জারি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি আপনার মাশায়েখ আপনাকে অন্তর জেকের জারি করে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আপনারা মাশায়েখ তালাশ করুন, সেখানে কাদিরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোজাদ্দেদে হোক, সেই তরিকায় বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নাজ করুন। আজ আবার বলে দিয়েছি, বর্তমানে কাদিরিয়া এবং চিস্তিয়া তরিকার মাধ্যম দিয়ে অন্তর জেকের এবং নফসের তাজকিয়া করা খুব খুব কঠিন কাজ। কারণ অল্প খেতে হবে, আর মাসের পর মাস রোজা রাখতে হবে, রাতের অন্ধকারে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। এই নাভির দিকে কাদিরিয়া চিস্তিয়া তরিকার নফস হলো নাভির নিচে, এখান থেকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম স্থানে দু আঙুল কলবে ধাক্কা মারতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে দীর্ঘদিন সাধনা করতে করতে হয়তো আল্লাহ পাকের ইচ্ছা হবে একদিন কলবে আল্লাহ জিকিরে জারি হয়ে যাবে। এই কাদিরিয়ার চিস্তিয়া তরিকা যদি জিকিরে জারি করা হয়, মিনিমাম 12 বছর থেকে 60 বছর লাগবে কলবকে জিকির জারি করতে। তাই আল্লাহ পাকের দয়া হলো নকশবন্দি তরিকা দুনিয়ার বুকে আসলো। রাশিয়ার খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আল্লাহ কাছে কাঁদা কাটা করলেন যে আল্লাহ, আমি এই যে কাদিরিয়া তরিকা আমল করেছি, আমার 12 বছর লেগেছে আমার